আসলে শেষ 3 আয়াতের উপরে আলোচনা করছিলাম। আমার ভালো লাগে, ভালোই লাগছে, আজকেও ভালো লাগছে। মিজানুর রহমান আজহারের ওয়াজ কেমন লাগে? ওনার ওয়াজ সবসময় ভালো লাগে, আমরা মোবাইলেও শুনি, ইউটিউবে দেখি, সবসময় সার্চ করে। খুবই ভালো লাগছে, আর ভালো লাগার কারণে অনেক দূর থেকে আসছে আর কি ওনার ওয়াজ শোনার জন্য। আমরা আসছি নবাবগঞ্জ থেকে, সরাসরি দেখিনি, মানে প্রজেক্টের মাধ্যমে দেখে বসে শুনছি আর কি। আমরা দড়িকান্দি থেকে আসছি। ওয়াজ শুনেছেন? হ্যাঁ, শুনেছি। কেমন লেগেছে ওয়াজ? অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ ভালো। তোমার আমার ভালো লাগে। কি ভালো লাগে মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ? ওয়াজ শুনছেন? জি। কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক এর সুন্দর। আগে দেখছেন এর? জি, টিভিতে দেখছি, মোবাইলে। ইউটিউবে দেখেছি, তার ওয়াজ শুনছি, ভালোই লাগছে, আজকেও ভালো লাগছে। মাহফিলে গেছিলাম আজহারি সাহেবের। খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে ভাই, দেখে মানে পড়ানটা বই গেছে, বংশানু পড়ানো হচ্ছে, আলহামদুলিল্লাহ একটা সাকসেসফুল অনুষ্ঠান হয়েছে ভাই। দর্শক, লাখো লাখো মানুষ কিন্তু মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে কিন্তু ওনার ওয়াজ শোনার জন্য এসেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে লাখো লাখো মানুষ তারা কিন্তু আজকের মাহফিলে এসেছেন এবং ওয়াজ শোনার জন্য। মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে গেছিলাম। শুনছেন? হ্যাঁ, কেমন লেগেছে? অনেক ভালো। ওয়াজ শুনছেন? কোন বিষয়ের উপর আলোচনা করছে জানেন? আলোচনা করছে ইসলামিক বিষয়, মানে কোরআন 14টা এই আয়াত নিয়ে। আচ্ছা, ওনার মাহফিলে এত মানুষ হয় কোন কারণ? ওনার অনেক জনপ্রিয়তা, আমরা দূর দূরান্ত থেকে নিজের পয়সা খরচ করে সারাদিন এখানে ছিলাম, অনেক জনপ্রিয়তার কারণে ওনাকে ভালোবাসি, এই জন্যই আসছি। আর মিজানুর রহমান আজহারি আপনার কোরআন থেকে আলোচনা করে, এই জন্যই আমরা দেখি যে অনেক নেতারা বিভিন্ন সময় যে তার বিরুদ্ধে বক্তব্য দেন, যারা বলে তারা দলীয়ভাবে বলে, হয়তো বিএনপি বলে, হয়তো আওয়ামী লীগ বলে, কিন্তু উনি তো কোনো কারো পক্ষে বলে না, উনি যেটা কোরআন হাদিসকে ওইভাবেই বলে, এই জন্য আমরা ওনাকে অনেক ভালোবাসি। আসলে সে একজন বাংলাদেশের কুখ্যাত আর কি আলেম, ঠিক আছে, ওই হিসাবে আমরা তাদেরকে আর কি পছন্দ করি। সে ইসলামিকভাবে সব কিছু আর কি পরিচালনা করে, সে আল্লাহর কোরআন এবং হাদিস নিয়ে আর কি আলোচনা করে, এখানে কারো বিরুদ্ধে তো কোনো কথা বলে না, সে কোরআনের কথা বলে। এই জন্য যদি কারো যদি কোনো সমস্যা হয়, এটা হলো তাদের আর কি মাথা ব্যথা, এক্সট্রা মাথা ব্যথা, আমি যেটা মনে করি আর কি। কিন্তু দেখা গেছে আমরা সাধারণ জনগণ যারা আছি তাদেরকে, তার মধ্যে একজন আলেমকে আমরা ভালোবাসি, এই বিধায় আমরা আমাদের এখানে আসা, ঠিক আছে। আমরা চাই বাংলাদেশে একটা ইসলামিক দল শাসন হোক, ঠিক আছে, এটাই আমরা সবচেয়ে আর কি আমরা চাই। তো আমি মুসলমান হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে আমার ইসলামিক দলটাই আমার পছন্দ, আমার নির্দেশ আর কি, আমার ইসলামিক দলটাই আমার পছন্দ। জামাত ইসলামকে ভোট দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। ওয়াজ তো সুন্দর, কিন্তু ডিসিপ্লিন সুন্দর না। এত লাখ মানুষ হলে কিভাবে সম্ভব? বসা বসি না, বৈশা সুন্দর করে সুন্দর না, বুঝলো না। কেমন আছেন? ওয়াজ শুনেছেন? জি, আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আজহারি সাহেব কি ইতিপূর্বে কখনো দেখেছেন এবং ওয়াজ শুনেছেন? না, প্রথম। খুব ভালো, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। জি, আল্লাহর গুণবাচক নাম সম্বন্ধে ওয়াজ বলছে, আর আল্লাহর সাথে কেউ শরীক নাই, আর আল্লাহ তাআলা সবকিছু পারে, সবকিছুর মালিক, এটাই বুঝাইছে। দর্শক, যেমনটা শুনছিলেন, মিজানুর রহমান আজহারির মাহফিল কিন্তু ব্যতিক্রম। সারা বাংলাদেশের যেখানে কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু লাখো লাখো মানুষ তার ওয়াজ শোনার জন্য আসে।